নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি তো প্রত্যেক দিনই দেখছেন আমার ভিডিও, কিন্তু কতটা শিখতে পারছেন সেটা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করে। হ্যাঁ, অনেকে জাস্ট দেখলাম আবার ভুলে গেলাম, এরকম না। এই জিনিসটা কিন্তু শিখে নিলে খুবই ভালো। কারণ কি, বাঁচতে তো হবে, আর কত আর ডাক্তারের উপরে নির্ভর করবেন। কিছুটা জ্ঞান নিজের মধ্যে থাকলে ডাক্তারদেরও হেল্প করতে পারেন। এই যে হোমিওপ্যাথি যে জিনিসটা আপনাদের শেখাচ্ছি, সেটা কিন্তু আপনার তো আর ডাক্তার নন, কিন্তু এই যে সিমটমগুলো, লক্ষণগুলো জেনে নিলে একজন ডাক্তারের কাছে গেলে আপনি কিন্তু বুঝিয়ে বলতে পারবেন। এই যে বলার ব্যাপারটা, নিজে না হয়ে ট্রিটমেন্ট না নিজেরটা নাই করলেন, আপনার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। যে স্যার, একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে আপনারা বলতে পারবেন, স্যার এই ওষুধটার সাথে আমার লক্ষণগুলো পুরো মিলে যায়, তো আপনি একটু দেখতে পারেন। তো উনি যথেষ্ট বেকিং পাবেন। আপনার এই ব্যাপারটা শুনে উনি কিন্তু সুন্দরভাবে ডায়াগনোসিস করতে পারবেন এবং আপনাকে একটা পারফেক্ট মেডিসিনও দিতে পারবেন, যেটা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই একদম সুস্থ হয়ে যাবেন। আর এটা একটা বড় ব্যাপার, কারণ কি, এই ছোট ছোট রোগগুলো অবশেষে এত মারাত্মক হয়ে যায় যে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে সেটা থেকে আর বাঁচতে পারে না। হ্যাঁ, মরতেই হয়, এমন অবস্থা হচ্ছে। তো এটার জন্যই বলি, এটা একটা দুর্ধর্ষ সংগ্রাম, সেই সংগ্রামে সামিল হন। হ্যাঁ, হোমিওপ্যাথি হচ্ছে একটা ঘরোয়া চিকিৎসা পদ্ধতি, যদিও ডাক্তার আছেন এটা ঠিক, কিন্তু জানতে তো কোনো বাধা নেই। আপনি জানতে পারেন, বাজারে প্রচুর বই পুস্তক আছে, পড়ে নিন, শিখে নিন, জানুন। হ্যাঁ, আর যখন ট্রিটমেন্ট করবেন তখন একজন ডাক্তারের শরণাপন্নই করেন, কারণ নিজেটা নিজে করতে পারেন। ঠিক আছে। তারপরে আমি আমার ভিডিওগুলোতে আমি যতটা পারি আপনাদের শেখানোর চেষ্টা করি, এমনকি কখনো বলি যে এই ওষুধটা খেয়েই ফেলুন, এই ওষুধটা খেয়েই ফেলুন। হ্যাঁ, এবং ছোটো ছোটো ওষুধ আপনারা খেতেও পারেন, কিনে খেতে পারেন, যেগুলো খেলে পরে হ্যাঁ অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাবেন। প্রত্যেক দিনই কিন্তু আমাদের বিভিন্ন ট্রাবলস থাকে শরীরে, বিভিন্ন ট্রাবলস, আর সেটার মধ্যে প্রধান হচ্ছে পেটের রোগ, যেমন গ্যাস, অ্যাসিডিটি। এগুলো প্রায় প্রত্যেকটা লোকেরই আছে, কারোর কম কারোর বেশি। গ্যাস, অ্যাসিডিটি নেই এমন মানুষ আমি দেখিনি, কারণ প্রত্যেক দিনের খাদ্য তালিকাটা একরকম হয় না। এমন কিছু খেয়ে বসি যে যেটাতে গ্যাস হবেই হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? হবেই হবে, গ্যাস হবে, আবার কমে যাবে, আবার পরের দিনে হয়তো এমন কিছু খেলেন যে আর গ্যাস হলো না। সেরকমই চলছে। গ্যাস যে চিরদিন আর একবারও ওর জন্য হবে না, সেটা কিন্তু ভুল। এই জিনিসটা কিন্তু মেনে নেবেন। আপনি বিয়ে বাড়িতে গেছেন, এটা ওটা খেয়েছেন, অনেক মানে ভারী খাদ্য খেয়েছেন, মশলা ফসলা কিছু আর বাকি থাকেনি, খেয়েছেন, তো সেদিন কি আপনার পেটটা একটু ভার হবে না? হবে। আর যাদের লিভার ট্রাবলস আছে তারা তো নিমন্ত্রণ বাড়ি খাওয়ার পরে যথেষ্ট ভোগে থাকেন, পেটে ব্যথা, এটা ওটা, রাতে ঘুম নেই, এপাশ ওপাশ করেন, অনেক ধরনের ব্যাপার এসে যায়, বুঝতে পারছেন? আর এক শ্রেণীর মানুষ আছেন যাদের প্রত্যেক দিন একটা করে অ্যালোপ্যাথিক গ্যাসের ট্যাবলেট খেতে হয়, বুঝতে পারছেন? এটা বড় মারাত্মক। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এক্সপেন্সিভ, মানে প্রত্যেক দিনই আপনাকে 200, মানে প্রত্যেক মাসে বলুন বা 15 দিনে, বা 15 দিনের কথা বলি, 15 দিনে 200 টাকা লাগবে, এক মাসে 400-500 টাকা লেগে যায়। তো এই যে লাগান, অনেকে ভাবেন যে টাকা আছে, ঠিক আছে 500 টাকা আমি দিয়ে দেবো, কিন্তু এটা কি ঠিক? জন্মের পর যিনি জন্ম নিলেন সেদিন লিভার তো অটোমেটিক ছিল। এইসব গ্যাসের ট্যাবলেট খেয়ে কি মানুষ বাঁচে? বাঁচে না। জোর করে এগুলো খাচ্ছেন, খেতে 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 লিভার তার নিজস্ব যে ক্ষমতা সেটা পরিপূর্ণভাবে হারিয়ে বসে। তখন সে দেখা যায় যে আর ওই ট্যাবলেটটা না হলে সে আর কাজই করতে রাজি নয়, কারণ আপনি অটোমেটিক তাকেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, ট্যাবলেটকেই দায়িত্ব দিয়েছেন গ্যাস না কমানো। তো ন্যাচারালি পরিপাক যন্ত্রের যতগুলো সিস্টেম আছে সবগুলো অকেজা হয়ে যায়। তারপরে বুঝতে পারছি বড় সূক্ষ্ম জিনিস, অনেকে এসব বুঝেন না, জানেন না, আর এই জন্যই একেবারে গ্যাসের ট্যাবলেট ফেলে এগুলো রেগুলার খাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছেন তো? রেগুলার খাচ্ছেন। আজকে আমি এই গ্যাসের ট্যাবলেটের বিকল্প একটা ওষুধ কিন্তু আপনাদের বলবো। হ্যাঁ হ্যাঁ, গ্যাসের ট্যাবলেটের বিকল্প, এর আগে একটা ভিডিও দিয়েছি, আজকে আবার দিলাম, যাতে আপনারা বারবার এটাকে বুঝতে পারেন, শিখতে পারেন। গ্যাসের ট্যাবলেটের বিকল্প অর্থাৎ কিনা ওই যে প্রত্যেক মাসে যে 200 টাকার, 400 টাকার, 500 টাকার ট্যাবলেট কিনতে হয়, খেতে হয়, সেটা থেকে মুক্তি, সেটা থেকে পুরোপুরি মুক্তি। এমন একটা লিকুইড মাদার টিনচার বলবো, যেটা আপনি খেলে পরে আপনার গ্যাসের ট্যাবলেটে আর ধারে কাছে যেতে হবে না, বুঝতে পারছেন? তাহলে বুঝে দেখুন জিনিসটা কত ভালো হবে।
আর হোমিওপ্যাথির একটা সুনাম আছে, সুনামটা কি জানেন? হোমিওপ্যাথি কিন্তু প্রথম কথাই হচ্ছে চিরতরে রোগকে সমল করতে পারে, যেটা অন্য কোনো বিভাগ করতে পারে না। হ্যাঁ, থাকবে, রোগটা থেকে যাবে, ওষুধ খাবেন কমবে কিন্তু রোগটা থেকে যাবে। এভাবেই ইন্ডাস্ট্রিটা চলবে, আর মেডিকেল ফার্মগুলো চলবে, ওরা ওষুধ বানাবেন, বাজারে বিক্রি করবেন, আপনি কিনবেন, খাবেন। যেমন বাজারে আমরা জুতো কিনি, 6 মাস পরে জুতো ছিঁড়ে যায়, আবার আরেকটা কিনতে হয়। কাপড় কিনলাম, কাপড় ছিঁড়ে গেল, আবার আরেকটা কিনতে হয়। ঠিক তেমনি অ্যালোপ্যাথি 60% ঔষধি এরকমভাবে তৈরি, অর্থাৎ খেলেন, আপনি যতদিন খেলেন ভালো, খাওয়া বন্ধ, আবার রোগ তৈরি, আবার কিনুন, আবার খান। লিমিটেড কিছু ঔষধ আছে, আমি বলি না যে সবগুলো এরকম না, আরও অনেকগুলো ঔষধ আছে যেগুলো পার্মানেন্টলি আপনাকে করতে পারে। যেমন অ্যান্টিবায়োটিক আপনার জ্বর হয়েছে, এটা ওটা অ্যান্টিবায়োটিক প্রচণ্ড দরকার, সেখানে খেয়েছেন, কোর্সটা করলে পরে জার্মটা মরে যায়, আর তখন আপনি রোগমুক্ত। সেক্ষেত্রে আছে এরকম আরও কিছু ঔষধ আছে, নেই যে তা নয়, অনেক ঔষধ আছে যেটা পার্মানেন্টলি আপনাকে ঠিক করে দেবে। তবে ম্যাক্সিমাম ঔষধই একটু ওয়ান টাইমই বলতে পারেন। তো এটা কি করবেন, উপায় নেই। যেমন প্রেশারের ট্যাবলেট, সুগারের ট্যাবলেট, এগুলো তো আপনাকে ডেইলি খেতে হবে। বলুন তো এটা সাবস্টিটিউট পেয়েছেন আজকে পর্যন্ত? খেতেই হবে, না খেয়ে উপায় নেই। আসুন আজকে দেরি না করে গ্যাসের একটা হোমিওপ্যাথি ঔষধের নাম বলবো, যেটা আজকে কিনতে পারবেন এবং খেতেও পারবেন, এবং খেয়ে দেখুন, পরীক্ষা করে দেখুন। এমন নয় যে ভিডিওতে বললাম আপনি খেলেন আর কমে গেল, তা নাও হতে পারে। কারণ আপনার লিভার স্টমাক যদি বেশি এফেক্টেড হয়ে যায়, সেখানে যদি অন্য কোনো রোগ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো কমবে না। বুঝতে পারছেন তো? সুতরাং একবার ট্রাই করে দেখুন, যদি না কমে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমি কল পেলে, মেসেজ পেলে আপনাকে সুপরামর্শ দেব। ঠিক আছে? তাহলে আসুন, আমি যে ওষুধটার কথা বলবো, এটা অনেকগুলো রিসার্চের পরে আজকে আমি একটা সীমা রেখায় এসেছি, আপনাদের ভিডিও করে জানাচ্ছি। অনেককে দেওয়া হয়েছে, অনেকেই এসেছেন আমার কাছে, এসে বলছেন স্যার ডেইলি ট্যাবলেট খাই, কি করব বলুন তো, কি ওষুধ খাবো যেটা খেলে আর ট্যাবলেট খেতে হবে না, এরকম প্রশ্ন করেছেন। তো আমি অনেক ওষুধ দিয়েছিলাম, সেখানে একটা ওষুধই সবচেয়ে বেশি রেজাল্ট দেখিয়েছি। সেই ওষুধটার নাম হচ্ছে কেরিকা পাপায়া। কেরিকা পাপায়া লিকুইড মাদার টিনচার, পেঁপে থেকে তৈরি। পেঁপে গাছ দেখেছেন? আপনারা জানেন পেঁপে তো এমনিতেই পেটের জন্য খুব ভালো, এই পেঁপে থেকেই তৈরি কেরিকা পাপায়া, নামই তো পাপায়া। দারুণ দারুণ, এটার পাতা ডাটা এগুলো থেকে পিষে নিংড়ে কেরিকা পাপায়া তৈরি করা হয়। এবং আপনারা জানেন পেঁপের কত গুণ, কাঁচা পেঁপে খেলেও ভালো, পাকা পেঁপে খেলেও ভালো, পেঁপের তরকারি খেলে পেট ভালো থাকে। হ্যাঁ, অনেকগুলো রোগ সেরে যায় এই পেঁপে সবজিটার জন্য, যেটার জন্য পেঁপে লোকেরা, ওই পেটের রুগীরাই বেশি খান, পেঁপে কাঁচকলা এগুলো খান। তাহলে দেখুন, এই যে কেরিকা পাপায়া, এটা অনেকে জানেন না, নাম জানেন না, বা হয়তো ট্রাই করেননি, বা বুঝতেও পারছেন না যে এটা পেটের রোগের জন্য এটা কতটা কার্যকরী। এটা তো নিজে না খেলে কি করে বুঝবেন বলুন তো? নিজে না খেলে তো বুঝবেন না। তো খেতে তো আর দোষ নেই। কেরিকা পাপায়া আজকে কিনে নিয়ে আসুন, মাদার টিনচার 1 আউন্স পরিমাণ কিনে নিয়ে আসুন। আর কীভাবে খাবেন বলে দিচ্ছি। সকালে খালি পেটে 10 ফোঁটা আধা কাপ জলের মধ্যে মেশান, খেয়ে নিন। সকালে একবার খান, বিকালে আরেকবার খান, খালি পেটে 10 ফোঁটা করে আধা কাপ জল মেশাবেন সাথে। এই তো হয়ে গেল। এবারে দেখুন তো পেটে গ্যাস হয় কিনা, সারাটা দিন কেমন কাটে। আপনি দেখুন, আমার কথা নয়, আপনি দেখুন কেমন লাগছে। ঠিক আছে? যদি ভালো লাগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন, জানাবেন যে স্যার কেরিকা পাপায়া খেয়ে সত্যি আপনি যেটা বলছিলেন খুব ভালো কাজ করেছে। ঠিক আছে? আমি প্রত্যেক দিনই আপনাদের চেষ্টা করি এমন কিছু জানাতে যেটা ইউনিক, অর্থাৎ কিনা আপনারাও জানেন না, অথচ এই ছোট্ট ব্যাপারটা জেনেই আপনারা অনেক বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন। তো গ্যাসেরটাও সত্যি একটা মানে হালকা হলেও একটা বিরক্তিকর ব্যাপার। প্রত্যেকদিন যদি গ্যাস হয়, ভালো মন্দ খাওয়া যায় না, ভয় লাগে, নিমন্ত্রণ বাড়ি যেতেও ভয় লাগে, নিজেও যে একটা কিছু রান্না করব, একটা কিছু ভালো কিছু রান্না করতে গেলে তো মশলাপাতির দরকার, অনেকগুলো মশলা দিতে হয়। আর যেই মশলা দিলে না, আর 12টা বেজে গেল, অবস্থা কাহিল, খাওয়া হয় না। ঠিক আছে? এজন্যই বলি, আমি আপনাদের এটা অনেক পরীক্ষা করা, এই ওষুধটা কিন্তু অনেক পরীক্ষা করে, অনেক রোগীর উপরে প্রয়োগ করে, রোগীকে খেতে দিয়ে তারপরে রেজাল্টে এসেছি, দেখেছি যে এটা পুরোপুরি
অ্যালোপ্যাথি ট্যাবলেটের সাবস্টিটিউট হতে পারে। আর এটার জন্যই আজকে আমার ভিডিও করা। ঠিক আছে, তাহলে সব কিছু জেনে গেলেন, খাওয়ার নিয়মটাও বলে দিয়েছি। আগামীকাল আবার আসবো, তার আগে বলিনি, যারা আমার চ্যানেলে আজকে এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন না, তারাও তো ভুগছেন, সুস্থ হয়ে যাবেন। তাহলে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।